আমি যদি মরেও যাই, আমি যদি কোনো মুহূর্তে আমার হায়াতও যদি শেষ হয়ে যায়, আপনাদের কাছে আমি একটা ওয়াদা করে যাব, এই মিম্বরে যদি কেউ যদি কোনো ইমাম যদি, কারণ বলবে না এটা শিওর না, বলবে, কারণ আলেমদের মাধ্যমে আবার ইসলাম ডুবে যাবে, আলেমদেরকে জাহান্নাম উদ্বোধন করবে। এটা কি আপনারা শুনেছেন? আলেমদের মোল্লাদেরকে জাহান্নাম উদ্বোধন করবেন, আবার আলেমরা জাহান্নাম ইসলামকে আবার ডুবিয়ে মারবে, কারণ জমানাটা আসছেন। তবে আপনারা এই মিম্বরে যদি কেউ যদি এজিদের প্রশংসা করে, মসজিদ কমিটি, আমি জানি না কোন দিন কোথায় আমার হায়াত কতটুকু, এবং মুসল্লিরা সাথে সাথে কান ধরে তাকে বের করে দিবেন। অথবা যদি আপনি সাহস না পান, জুতা নিয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, নামাজ ঘরে পড়বেন, জোহরের নামাজ পড়বেন, জুমার নামাজ আর দরকার নাই। আর যে এজিদের পক্ষে বক্তব্য দিয়েছেন, আপনি তার পিছনে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি 61 নয় 100 বছর যদি তার পিছনে নামাজ পড়েন, একটা রাকাত আপনার আল্লাহর আরশে পৌঁছবে না। দেখবেন কে কে এজিদ কিনা দেখবেন, আর কিছু না, আমি বেশি কিছু না, এজিদি কিনা, এজিদের অনুসারী কিনা তো দেখবেন। যদি হয় তার থেকে ফানা চাইবেন, ওনাকে হয়তো ওনাকে বের করে দিবেন, অথবা আপনি বের হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।